ফ্র্যাঞ্চাইজের যদি ব্র্যান্ড ভ্যালু তৈরি না হয় তাহলে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে না। আপনাদেরকে একটু পজিটিভ হইতে হবে, কারণ আপনারা বিপিএল শুরু হলেই সমালোচনা নিয়েই আলোচনা করেন, প্রশ্ন করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সংক্ষেপে বিপিএল, দেশের ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ। মাঠে নামেন তারকারা, গ্যালারিতে উপচে পড়ে দর্শক। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, এই বিপিএল এর প্রতি মানুষের আবেগ কি আগের মতো আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কণ্ঠ তুলেছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেট 97কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে প্রয়োজন 7 থেকে 8 জন খেলোয়াড় রিটেনশন। একটা জিনিস বলতে পারি যে রিটেনশন আসলে পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল টি-20 টুর্নামেন্টে আপনি দেখবেন যে 7টা 8টা 10টা প্লেয়ার রিটেন করে। আইপিএল পুরো স্কোয়াড রিটেন করার সুযোগ থাকে। মেগা অকশনের আগ পর্যন্ত মেগা অকশনে 6টা, পিএসএল 8টা রিটেনশন থাকে। ফর সাম রিজন আমরা জানি না কেন আমরা 2টা 3টা রিটেনশন দিই। এটা করাতে যে জিনিসটা হয়, একটা টিম কোনো সময় একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারে না। বিকজ আজকে এই প্লেয়ার এখানে খেলতেছে, কালকে ওই প্লেয়ার ওখানে খেলবে, কালকে আমি এই টিম, কালকে আমি এই টিম করলে একটা টিমে কোনোদিন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না। আর ফ্র্যাঞ্চাইজের যদি ব্র্যান্ড ভ্যালু তৈরি না হয় তাহলে বিপিএলেরও ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে না। সো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট 7 জন 8 জন রিটেনশন হওয়া উচিত। তামিম নিজেই তো উদাহরণ। কুমিল্লার হয়ে প্রথম শিরোপা, বরিশালের হয়ে আরও 2টি। গত 2 বছর বরিশালের নেতৃত্বে বিপিএল এর মুকুট ঘরে তুলেছেন। তার ভাষায় বরিশালের সমর্থনের ধরনই ছিল অন্যরকম, কারণ মানুষ জানতো দলটাতে কে আছে, কাকে দেখতে মাঠে আসবে। তামিম তুলে এনেছেন আইপিএল এর উদাহরণও, যেখানে দলগুলো 7 থেকে 8 জন খেলোয়াড় ধরে রাখতে পারে, যার ফলে ভক্তদের মধ্যে তৈরি হয় গভীর সংযোগ। সেই মডেল থেকে শিক্ষা নেওয়ার সময় এখনই মনে করেন তামিম। বর্তমানে বিসিবি দলগুলোর খেলোয়াড় ধরে রাখার সুযোগ সীমিত রেখেছে। তামিম মনে করেন এই নিয়ম না বদলালে বিপিএল এ ভক্তদের সংযুক্তি গড়তে চ্যালেঞ্জ থেকেই যাবে। বিসিবি যদিও পরবর্তী বিপিএলকে আরো জমজমাট করতে খেলোয়াড়দের মতামত নিচ্ছে, সেই পরামর্শ পর্বেও নিজের বক্তব্য রেখেছেন তামিম। ওনাদের কাছেই থাকুক, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা করলে বেটার, আমি ওই জিনিসগুলো ওনাদেরকে জানিয়েছি। আর নিজের ভবিষ্যৎ, কিছুদিন আগেই বড় একটি শারীরিক অসুস্থতা পেছনে ফেলে ফিরেছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল পরের বিপিএল এ দেখা যাবে তো তাকে। ইনশাআল্লাহ বিপিএল খেলার চেষ্টা করব। আমি ট্রেনিং শুরু করেছি, বাসায় জিমে অন্য অ্যাক্টিভিটিস করছি। সো হয়তো বা ব্যাটিং শুরু করতে করতে আরও কিছুদিন সময় লাগবে, বাট চেষ্টা করব বিপিএল খেলতে। বিপিএল এর পরবর্তী আসর কেমন হবে সেটা সময় বলে দেবে। তবে তামিমের মতো অভিজ্ঞদের এমন প্রস্তাব নিশ্চয়ই নতুন আলো ফেলবে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।